ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়ার ডাগআউটে। প্যাট কামিন্স, ট্রাভিস হেডরা যেন একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছেন। বাংলাদেশের বিপক্ষে ততক্ষণে 50 রানের লিডও নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টেলেন্ডার, মিচেল স্টার্ক এবং নাথান লায়নকে নিয়ে অস্ট্রেলিয়াকে ভালো একটা সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন ক্যামেরুন গ্রিন। ততক্ষণে অস্বস্তি বাড়তে শুরু করেছিল বাংলাদেশ শিবিরে, কিন্তু মিরাজের পর এবার টাইগারদের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন পেসার হাসান মাহমুদ। ক্যামেরুন গ্রিনকে ফেরালেন অস্ট্রেলিয়ার লিড যখন 50 রান। এরপর নাথান লায়নকে এলবিডব্লিউর শিকার বানিয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ। তুলে নেন নিজের ফাইফার। মাত্র 56 রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের সামনে এখন মাত্র 57 রানের টার্গেট, আর এটা ভেদ করতে পারলেই ঐতিহাসিক একটা টেস্ট ম্যাচ জিততে যাচ্ছে বাংলাদেশ। ক্যামেরুন গ্রিন এবং মিচেল স্টার্কের 43 রানের পার্টনারশিপ ভেঙেছেন তাসকিন আহমেদ। লাঞ্চ ব্রেকের ঠিক পরপরই আরও একটা উইকেটের দেখা পেল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে পিচ করা তাসকিনের লেন্থ বলটায় ব্যাট চালাতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে দেন মিচেল স্টার্ক। উদযাপনে মাতে গোটা বাংলাদেশ দল। আম্পায়ারও আঙুল তুলে জানিয়ে দেন আউট হয়েছেন স্টার্ক, কিন্তু স্টার্ক রিভিউ নেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের উইকেটটা আর বাঁচাতে পারেননি। এরই মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার 8টা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এখন তাসকিনদের সামনে লক্ষ্য থাকবে যত কম রানে আটকে দেয়া যায় অজিদের, তত দ্রুতই ডারউইন টেস্টে জয়ের দেখা পাবে সফরকারীরা। 7 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে 228 রান। হাফ ছেড়ে বাঁচলেন কমেন্ট্রি বক্সে থাকা সাবেক অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, কেননা ইনিংস ব্যবধানে ডারউইন টেস্টে হারতে হচ্ছে না অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে পারছে অজিরা, এটাই যেন ওয়ার্নারদের সবচেয়ে বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ার রান যখন 228 হলো, তখন গ্যালারিতে থাকা দর্শকরাও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই খুশিতেই আত্মহারা অস্ট্রেলিয়ান সমর্থকরা। অ্যালেক্স ক্যারি, বেও ওয়েবস্টার, এরপর প্যাট কামিন্স, মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ছিন্ন ভিন্ন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ। এই অফ স্পিনারের কাঁধে ভর করেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দিনের শুরুটা অ্যালেক্স ক্যারিকে লিটন কুমার দাসের হাতে ক্যাচের শিকার বানিয়ে, এরপর বেও ওয়েবস্টারকে ক্লিন বোল্ড করে দিয়ে উদযাপনে মাতেন মিরাজ, উদযাপনে মাতে গোটা বাংলাদেশ দল। যদিও ততক্ষণে ইনিংস ব্যবধানে জেতার স্বপ্নটা খানিকটা ফিকে হয়ে গেছে, কেননা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ততক্ষণে 50 হাঁকিয়ে নিয়েছেন। 67 রানে পিছিয়ে থেকে 6 উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। মিরাজ যখন অ্যালেক্স ক্যারির উইকেটটা তুলে নিয়েছেন, তখনও 50 রানে পিছিয়ে ছিল মাইটি অজিরা। এরপর বেও ওয়েবস্টারের উইকেটটা অস্ট্রেলিয়া হারায় যখন তারা 35 রানে পিছিয়ে। বাংলাদেশের দেয়া 228 রানের লিড কাটাতে অস্ট্রেলিয়ার দরকার আর মাত্র 21 রান। উইকেটে তখনও টিকে আছেন ক্যামেরুন গ্রিন এবং অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স। খানিকটা অস্বস্তি বাড়ছিল বাংলাদেশ শিবিরে, কিন্তু সেই অস্বস্তিটা আবারও দূর করেছেন মেহেদী হাসান মিরাজ। এবার নিজের স্পিন ভেলকিতে প্যাট কামিন্সকে ক্যাচের শিকার বানিয়েছেন সাদমানের হাতে। অস্ট্রেলিয়ান শিবিরে মিরাজ আঘাত হানার আগেই আরও একটা উইকেট পেতে পারত বাংলাদেশ, সেটা উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারির। হাসান মাহমুদের বলে লিটন দাস ক্যাচটা তালুবন্দি করতে পারলেই মিরাজ উইকেট নেয়ার আগেই ভরকে দেয়া যেত অস্ট্রেলিয়াকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।